নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে 2017 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় সকল বোর্ডের ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। আশা করি এই ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান এবং এর ব্যাখ্যাগুলো স্কুলের পরীক্ষার পাশাপাশি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সহায়ক হবে। প্রত্যেকটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই ঢাকা বোর্ড 2017 সালে আগত ট্যাগ কোশ্চেনগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এইরকম সাবজেক্ট যখন থাকবে, অর্থাৎ টেলিং লাইস, ওয়াচিং বার্ডস, রিডিং বুকস, এরকম যখন থাকবে তখন সেটাকে অপ্রাণীবাচক সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে ইট নিতে হবে। সুতরাং এটির অ্যান্সার হবে ইজেন্ট ইট। নিশ্চয়ই বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জানো, সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনটি নাবোধক হবে, এবং সেন্টেন্সটি নাবোধক হলে ট্যাগ কোশ্চেনটি হাবোধক হবে। এবং আরেকটি লক্ষণীয় বিষয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় প্রনাউন ব্যবহার করতে হয়, অর্থাৎ কোনো নাউন ব্যবহার করা যাবে না। হি, শি, ইট, দে এই সকল ওয়ার্ড ব্যবহার করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ান লাই বিগেটস 100 লাইস। একটি মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্বটি হলো বিগেটস আর সাবজেক্ট হলো ওয়ান লাই। সুতরাং এটার অ্যান্সার হবে ডাজেন্ট ইট। সি নম্বর প্রশ্ন, ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। মানুষ কদাচিৎ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে। এখানে আমরা একটি নাবোধক শব্দ পেয়েছি হার্ডলি, সুতরাং ট্যাগ কোশ্চেনটি হাবোধক হবে। এখানেও কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে উত্তর হবে ডাজ হি। এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ টু আছে, হ্যাজ নিতে হবে, হ্যাজেন্ট নিতে হবে, হ্যাজেন্ট হি। এটার কিন্তু আরও একভাবে অ্যান্সার হয় ডাজেন্ট হিও, এটা সঠিক উত্তর। ই নম্বর, অল অফ আস অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস। আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো অল অফ আস। এখানে কিন্তু আমি নিজেও সম্পৃক্ত আছি, সুতরাং সাবজেক্ট নিতে হবে উই। সাহায্যকারী ভার্বটি হলো অট, সুতরাং অ্যান্সার হবে অটেন্ট উই। এই ধরনের সাবজেক্ট যখন থাকবে খুব সতর্কতার সাথে নিতে হবে। উই হবে নাকি দে হবে নাকি ইউ হবে, এই অফের পরে যেটা থাকবে তার উপর নির্ভর করবে। ঢাকা বোর্ড 2017 ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী বোর্ড 2017 সালের ট্যাগ কোশ্চেনগুলোর সমাধানে। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। এখানে ইজ আছে, ইজেন্ট ইট। ইতিমধ্যে আমরা জেনেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হতে পারবে না। এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। প্রত্যেকটা ধর্মই দেশপ্রেমিক হতে শিক্ষা দেয়। এভরি যুক্ত সাবজেক্ট আছে, সুতরাং দে নিতে হবে। এখানে ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও ডাজ নেওয়া যাবে না, কারণ যেহেতু দে সাবজেক্ট হিসেবে নিব, সুতরাং অ্যান্সার হবে ডোন্ট দে। উল্লেখ্য বি নম্বরের অ্যান্সার অনেকেই ডাজেন্ট ইট লেখে থাকে, যেটা যুক্তিসঙ্গত নয়। উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং। দুটি অংশ রয়েছে, উই অল মাস্ট রিমেম্বার। এই অংশ অনুযায়ী যদি আমরা করি তাহলে উত্তর হবে মাসেন্ট উই। আর আমরা যদি এই অংশ অনুযায়ী অ্যান্সার করি উত্তর হবে ইজেন্ট ইট। দুইটি অংশেরই উত্তর সঠিক। তবে সাবঅর্ডিনেট ক্লজ, এই কনজাংশন, এটা হলো কনজাংশন এবং এই কনজাংশনযুক্ত অংশটাই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অনেক সময় শুরুতে থাকতে পারে, তখন কিন্তু এই অংশের অ্যান্সার নেওয়া যাবে না, তখন মেইন অংশের অ্যান্সারই লিখতে হবে। ওয়াই সাম পিপল ফরগেট ইট ইজ রিয়েলি এ কোশ্চেন। একটি কমপ্লেক্স সেন্টেন্স, ওয়াই সাম পিপল ফরগেট ইট, এই পুরোটা ইজ এর সাবজেক্ট। সুতরাং এই ধরনের সাবজেক্ট যদি হয়, অর্থাৎ সাবজেক্টের ভিতরেও আবার সাবজেক্ট ভার্ব আছে, এরকম ব্যাপার যদি থাকে তাহলে ইট ধরে নিতে হবে।
সুতরাং এটা সঠিক উত্তর হবে ইজেন্ট ইট। উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেইল ফ্রম দ্য রাইট পাথ। আমরা এই অংশ অনুযায়ী যদি করি তাহলে উত্তর হবে ডোন্ট উই, আর আমরা যদি এই অংশ অনুযায়ী করি তাহলে উত্তর হবে উইল দে। যেহেতু নোবডি আছে নাবোধক, উভয় অংশের উত্তর সঠিক। রাজশাহী বোর্ড 2017 সাল শেষ হয়ে গেল, দিনাজপুর বোর্ড 2017 সাল এখন কমপ্লিট করব। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, কখনো কখনো ওয়েটস দেখা যায়। ইট নিব নাকি দে নিব সেটা নির্ভর করবে এখানে এস আছে কি নাই তার উপর। যেহেতু এখানে এস নাই, সেন্টেন্সে তাদেরকে প্লুরাল হিসেবেই ধরে নিয়েছে, তাই আমরা দে নিব। সেন্টেন্সটি কিন্তু নাবোধক, তাই আমরা হাবোধক করব। উত্তর হবে ডু দে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। মেনি অফ আস সাবজেক্ট যেহেতু বলেছিলাম অফের পরে যেটা থাকবে সেই অনুযায়ী নির্ভর করবে। উই নিব, তাহলে উত্তর হচ্ছে ডোন্ট উই। নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। সময়কে যথাযথভাবে ব্যবহার না করে কেউ উন্নতি করতে পারে না। নান নাবোধক শব্দ, উত্তর হবে ক্যান দে। এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ, শুডেন্ট দে। লেটস, লেটস বা লেটাস যেভাবেই থাকুক, উত্তর হবে শ্যাল উই। দিনাজপুর বোর্ড 2017 শেষ হলো, কুমিল্লা বোর্ড 2017 এখন আমরা কমপ্লিট করব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। একটি কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ অতিরিক্ত একটা অংশ মাঝখানে আছে। হু ফেল ইন ইংলিশ, এটা বাদ দিয়ে যদি আমরা পড়ি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার, তাহলে উত্তরটি হচ্ছে ডু দে। হু ফেল ইন ইংলিশ, এটা একটু কনফিউশন তৈরি করতে পারে, এক্সট্রা ইনফরমেশন এটা বাদ দিয়ে সেন্টেন্সটা পড়লেই উত্তরটি বের করা খুব সহজ হয়ে যাবে। নো, দে রিড অনলি টু পাস দি এক্সামিনেশন। নোর কারণে সেন্টেন্সটি নেগেটিভ হবে না, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে না, ট্যাগ কোশ্চেনটি নেগেটিভই হবে, কারণ মূল সেন্টেন্সটা এইখানে। সুতরাং রাইট অ্যান্সার হবে ডোন্ট দে। ইয়েস, টিচার্স শুড মোটিভেট দ্যাম টু লার্ন দ্য বেসিক থিং। এখানে সাহায্যকারী ভার্ব শুড আছে, শুডেন্ট দে। ইয়েস, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। তারা গ্রামার না শিখে পারে না, উত্তর হবে ক্যান দে। নো, মোরওভার প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল টু। নো, এটা সেন্টেন্সের শুরুতে আছে, সেন্টেন্স শুরুতে থাকলে এটা কোনো প্রভাব বিস্তার করবে না, আমরা এই অংশ অনুযায়ী করব। প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল, তাহলে উত্তরটি হবে ইজেন্ট ইট। কুমিল্লা বোর্ড 2017 কমপ্লিট হয়ে গেল, আমরা এখন সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2017 সালের ট্যাগ কোশ্চেনগুলো। ফিশেস ক্যান সুইম, সাহায্যকারী ভার্ব ক্যান, তাহলে উত্তর হচ্ছে কান্ট দে। ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেন্ট, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, তাহলে উত্তর হবে ডিড। পাস্ট ফর্মে থাকলে ডিড নিতে হবে, ডিডেন্ট দে। রিভার্স বহুবচন, দে নিতে হবে। বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ দ্য মোস্ট অফ দ্য রিভার্স হ্যাজ বিন পলিউটেড। মূল সাবজেক্টটা হলো দ্য ওয়াটার, সিঙ্গুলার, সুতরাং অ্যান্সারটি হবে হ্যাজেন্ট ইট। সো দেয়ার ইজ এ স্কেয়ারসিটি অফ ফিশ, সুতরাং মাছের স্বল্পতা রয়েছে। স্কেয়ারসিটি নাবোধক শব্দ, তাই অ্যান্সার হবে ইজ দেয়ার। উই মাস্ট টেক মেজার্স টু প্রটেক্ট দ্য রিভার্স ফ্রম বিং পলিউটেড। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত প্রটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য পলিউশনের হাত থেকে নদীগুলোকে। জাস্ট এই দুইটা ওয়ার্ড থেকেই অ্যান্সার পাওয়া যাচ্ছে, মাসেন্ট উই। মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বকে নিতে হবে, আর না থাকলে ডু ডাজ ডিড নিতে হবে। এখন সিলেট বোর্ড 2017 সালের প্রশ্নগুলো সমাধান হবে। মিনা ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি, ইজেন্ট শি। আমরা ইতিমধ্যে জেনেছি ট্যাগ কোশ্চেনে নাউন ব্যবহার করা যাবে না। শি ইজ বিন, এখানে একটু কনফিউশন আছে,
যে এটা আসলে কিসের শর্ট ফর্ম। ইজ বিন কখনো হতে পারে না, হ্যাজ বিন হয়, হ্যাভ বিন হয়, হ্যাড বিন হয়। যেহেতু অ্যাস তাহলে এটা হ্যাজ, তাই রাইট অ্যান্সার হবে হ্যাজেন্ট শি। সাহায্যকারী ভার্বের শর্ট ফর্ম থাকলে নিশ্চিত হয়ে নিতে হবে যে এটা কোন সাহায্যকারী ভার্বের শর্ট ফর্ম। হার ফাদার বট, পাস্ট ফর্মে আছে বট, ডিড নিব, আর যেহেতু বাবার কথা বলেছে তাহলে হি নিব, তাহলে উত্তরটি হচ্ছে ডিডেন্ট হি। হার মাদার ওয়ান্টস, সাহায্যকারী ভার্ব নেই, ভার্বের সাথে অ্যাস আছে, তাহলে ডাজ নেগেটিভ করব, ডাজেন্ট। মায়ের কথা বলেছে সুতরাং শি, ডাজেন্ট শি। ভার্বের সাথে অ্যাস থাকলেই যে ডাজ নিতে হবে এরকম নয়, দেখতে হবে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার কিনা, অর্থাৎ সাবজেক্টটি হি সি ইট কিনা। ভার্বের সাথে অ্যাস বা ইয়েস এবং সাবজেক্ট যদি হি সি ইট হয় তবেই ডাজ নেওয়া যাবে। দুটি শর্ত মনে রাখলেই হবে। আবারও রিপিট করছি, ভার্বের সাথে অ্যাস থাকতে হবে এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হি সি ইট এগুলো হতে হবে, তবেই ডাজ নেওয়া যাবে। লেটস, লেটস থাকলে শ্যাল উই হয়, ইতিমধ্যে আমরা জেনেছি, সুতরাং ই নম্বরের উত্তর শ্যাল উই। বরিশাল বোর্ড 2017, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, মানুষ হলো গডের সর্বোত্তম সৃষ্টি, ইজেন্ট হি। বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস, বিস্ট মানে পশু, সুতরাং এটার উত্তর হবে ডাজেন্ট ইট। পশু যদি বোঝায় তাহলে ইট এবং দে হবে, প্লুরাল হলে দে, সিঙ্গুলার হলে ইট। সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি, আরেন্ট উই। Those who are involved to do harm to others should avoid it, কমপ্লেক্স সেন্টেন্স আছে, who are involved to do harm to others, এই অংশটা বাদ দিয়ে সেন্টেন্সটা পড়ব আমরা। Those should avoid it, সুতরাং উত্তর হবে shouldn't they। ইতিমধ্যে আমরা জেনেছি লেটস থাকলে শ্যাল উই হয়, তাহলে ই নম্বরের উত্তর শ্যাল উই। যশোর বোর্ড সর্বশেষ বোর্ড, The freedom fighters are the real heroes, aren't they? ফ্রিডম ফাইটার্স প্লুরাল হলে বস্তু হোক আর প্রাণী হোক মানুষ হোক দে নিব। নাথিং, নাথিং নাবোধক শব্দ এবং নাথিং থাকলে ইট নিতে হয়, সুতরাং উত্তর হবে ইজ ইট। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি, কন্ট্রিবিউশন সিঙ্গুলার, ইট নিতে হবে, সুতরাং উত্তর হবে ওন্ট ইট। উই শুড নেভার নেগলেক্ট দ্যাম, নেভার কিন্তু নাবোধক শব্দ, সুতরাং উত্তর হবে শুড উই। এভরি সিটিজেন, ইতিমধ্যে আমরা জেনেছি এভরি যুক্ত সাবজেক্ট থাকলে দে নিতে হবে, তাহলে উত্তরটি হবে মাসেন্ট দে। এই ছিল 2017 সালে এসএসসি পরীক্ষায় আগত সকল ট্যাগ কোশ্চেনগুলোর সমাধান। আশা করি বন্ধুরা এই ব্যাখ্যাগুলো এবং এই উত্তরগুলো এক্সাম্পলগুলো পরীক্ষা ভালো করার জন্য সহায়ক হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।